আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস খুবই খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা মিডওয়াইফারি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস করব। আজকের টপিকটা হচ্ছে আবগার স্কোর। তো এখানে আমরা হচ্ছে আবগার স্কোর নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে এটা সম্পর্কে জানবো। তো প্রথমে হচ্ছে ডেফিনেশনের কথা বলতেছি। এখানে দেখেন লেখা আছে আবগার স্কোর। দা আবগার স্কোর ইজ এ কুইক অ্যাসেসমেন্ট টুল। এটা হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে ইভালুয়েট দা হেলথ অ্যান্ড ভাইটালিটি অফ নিউবর্ন। মানে হচ্ছে বাচ্চা জন্মের পরপরই একটা বাচ্চার স্বাস্থ্য কেমন এটা মেজার করার জন্য যে কুইক অ্যাসেসমেন্ট টুল সেটা হচ্ছে আবগার স্কোর। এটা হচ্ছে বাচ্চা জন্মের পরপরই করতে হয়। এখানে দেখেন আরো অনেক কিছু লেখা আছে। তো এই যে টুল, এইটা হচ্ছে যারা হেলথ কেয়ার টিম মেম্বার, ঠিক আছে, তাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। একটা জন্মের পরে আপনার 1 থেকে 5 মিনিটের মধ্যে এই আবগার স্কোরের মাধ্যমে বাচ্চার কন্ডিশন কেমন এটা দেখতে হয়। এটা হচ্ছে 1 থেকে 5 মিনিটের মধ্যে বাচ্চা জন্মের। আর এই আবগার স্কোর টুলের মাধ্যমে যে তথ্যটা যে হচ্ছে স্কোরটা পাওয়া যায়, এটার উপর নির্ভর করে হেলথ কেয়ার টিম মেম্বাররা ডিসিশন নিতে পারবে যে বাচ্চাটা সুস্থ আছে কিনা। বাচ্চাটা যদি খারাপ অবস্থা থাকে, কেমন খারাপ অবস্থা, তাকে কি মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে কিনা, নাকি আরো ইমার্জেন্সি কোনো কেয়ার দিতে হবে, রিসাসিটেশন করতে হবে, বা আরো কোনো ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিনা, এটা কিন্তু নার্সিং হেলথ কেয়ার টিম মেম্বাররা বুঝতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা স্কোর সম্পর্কে জানবো। এখানে দেখেন আবগার, আবগার এই ওয়ার্ডটার মাঝে 5টা শব্দ আছে, ঠিক আছে, 5 ওয়ার্ড। তো 5 ওয়ার্ডের মধ্যে দেখেন আমরা হচ্ছে এই আবগারের মধ্যে আহ এতে বলবো হচ্ছে কি অ্যাক্টিভিটি, বাচ্চার অ্যাক্টিভিটি, মাসেল টোন কেমন। পিতে বলবো হচ্ছে পালস, তার পালস রেট। যেটা হচ্ছে গ্রিমেস, গ্রিমেস বলতে কি বোঝায়, এটা হচ্ছে স্টিমুলেট করলে বাচ্চার রেসপন্স আছে কিনা। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, তার স্কিন কালারটা। আর আর হচ্ছে কি রেসপিরেশন, মানে কি তার শ্বাস প্রশ্বাস। তো এখানে হচ্ছে প্রত্যেকটা, এখানে 5টা বর্ণ, 5টা বর্ণের প্রত্যেকটাতে আমরা হচ্ছে সর্বোচ্চ 2 পয়েন্ট করে। টোটালি আবগার স্কোরটা হচ্ছে কি 10 পয়েন্টের একটা খেলা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এতে মানে অ্যাক্টিভিটি, এটা দেখার সময় আমার পেশেন্টের কি, পেশেন্ট কতটুকু হাত পা ছোটাছুটি করতেছে এটা দেখতে হবে। যদি ভালো ছোটাছুটি করতে পারে, মুভমেন্ট করতে পারে, তার মানে তার মাসেল টোন ভালো, অ্যাক্টিভ, সেক্ষেত্রে আমরা 2 পয়েন্ট দেবো। আর যদি ভালো মুভমেন্ট না করতে পারে হাত পা, তাহলে কি, তাহলে হচ্ছে আহ, সে পাবে 1 পয়েন্ট। আর যদি তার কোনো মুভমেন্ট না থাকে হাত পা, তাহলে কি সেক্ষেত্রে অ্যাবসেন্ট, অ্যাক্টিভিটি তার কি 0। তারপর হচ্ছে আমরা পালস রেট দেখবো। যখন হচ্ছে 100-এর বেশি থাকবে, তার মানে কি এটা হচ্ছে মোটামুটি নর্মাল। তো সেক্ষেত্রে আমরা 2 পয়েন্ট দেবো। আর হচ্ছে 100-এর কম থাকলে হচ্ছে 1 পয়েন্ট, আর 0 থাকলে কি অ্যাবসেন্ট, ঠিক আছে। আর গ্রিমেস যেটা রিফ্লেক্স ইরিটেবিলিটি, এক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্টকে স্টিমুলেট করব। আমরা হাত দিয়ে পেশেন্টের পিঠে, বুকে হচ্ছে টাচ করব, বা হচ্ছে তাকে একটু স্টিমুলেট করব, একটু নাড়াচাড়া করব। তো তখন যদি তার রেসপন্স পাওয়া যায়, ভালো রেসপন্স হলে 2 পয়েন্ট, আর হচ্ছে মিনিমাল রেসপন্স হলে 1 পয়েন্ট। কোনো রেসপন্স না পেয়ে গেলে বা ফ্লপি হলে কি 0 পয়েন্ট। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার। এটা হচ্ছে বাচ্চার অ্যাপিয়ারেন্স দেখতে হবে। বাচ্চা যদি পিঙ্ক থাকে, ঠিক আছে, পিঙ্ক বর্ণ থাকলে তাকে আমরা ধরে নিব যে বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। তো তার হচ্ছে কি 2 পয়েন্ট হবে। আর যদি পেশেন্টের পিঙ্ক যদি না থাকে, মানে হচ্ছে বডি পিঙ্ক কিন্তু হাত পা হচ্ছে কি নীলচে বর্ণ, বা সাইনোসিস আছে, অক্সিজেন এর ঘাটতি আছে, এরকম যদি দেখতে পারি, বুঝতে পারি, তাহলে সেটা 1 পয়েন্ট হবে। আর একদমই যদি সারা শরীর নীলচে বর্ণ হয়ে যায়, তার মানে কি সাইনোসিস। সাইনোসিস বলতে এখানে হচ্ছে বুঝতে হবে যে অক্সিজেনের ঘাটতি রয়েছে। তো এই জন্য হচ্ছে তার বডির যে কালার, এটা হচ্ছে কি নীলচে বর্ণ ধারণ করছে, এই জন্য হচ্ছে কি আমরা তাকে 0 পয়েন্ট দেবো এক্ষেত্রে। আর আটতে বোঝা হচ্ছে রেসপিরেশন। এখন তার শ্বাস প্রশ্বাস আমরা কিভাবে বুঝবো? জন্মের পরপরই সে যদি উচ্চ স্বরে কান্না করে, তাহলে হচ্ছে কি ভিগরাস ক্রাই, যেটা সেটা হচ্ছে 2 পয়েন্ট পাবে। আর যদি আস্তে কান্না করে, খুবই অল্প কান্না করছে, থেমে গেছে, এরকম হইলে হচ্ছে কি স্লো, সেক্ষেত্রে 1 পয়েন্ট। আর যদি কোনো কান্নাই না করে, সেক্ষেত্রে আসছেন এই রেসপিরেশনে সে 0 পয়েন্ট পাবে। এভাবে সে যদি সব ক্ষেত্রে 2 পয়েন্ট পায়, তো আমরা হচ্ছে সব ক্ষেত্রে 2 পয়েন্ট পেলে বুঝতে পারবো কি বাচ্চা কি সুস্থ আছে। আর টোটাল স্কোর হবে তার কত, 10। তো 10 হলে কি বাচ্চা সম্পূর্ণ সুস্থ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ইন্টারপ্রিটেশনে যাব। দেখেন এখানে
7 থেকে 10 হলে কি জেনারেলি সে নর্মাল, বাচ্চাটা সুস্থ আছে, গুড হেলথ। আর যদি 4 থেকে 6 হয় টোটাল পয়েন্ট, তাহলে বুঝতে হবে বাচ্চাটা কি একটু অসুবিধা রয়েছে, বাচ্চাটার একটু মেডিকেল হেল্প লাগবে। আর যদি 0 থেকে 3-তে আসে, তাহলে বুঝতে হবে কি বাচ্চার স্বাস্থ্য খুবই খারাপ, এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন, বাচ্চাকে রিসাসিটেশনে পাঠাতে হবে। বাচ্চার শ্বাস প্রশ্বাস হয়তো ভালো চলতেছে না, বাচ্চার অনেক সমস্যা রয়েছে, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন। তো আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরো অনেক ক্লাস পেতে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।